সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের আমার পাঠের আলোচ্য বিষয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্র বিষয়ের আর্টিকেল। যদিও এটা ষষ্ঠ ও সপ্তম শ্রেণী, আসলে মূলত এই আর্টিকেলের এই চ্যাপ্টারটা ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সবগুলো ক্লাসেই আর্টিকেল থাকে। পরীক্ষাতে শূন্যস্থান পূরণ থাকে আর্টিকেল দিয়ে, যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল, অর্থাৎ উপযুক্ত ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ। তা আর্টিকেল, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে আর্টিকেলকে বাংলা ব্যাকরণে বলে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলকে বাংলা ব্যাকরণে বলা হয় পদাশ্রিত নির্দেশক। আমরা আর্টিকেলের যদি সংজ্ঞার মধ্যে যাই, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের মধ্যে ব্যক্তি বা বস্তুর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে, সাধারণত সেটা হলো আর্টিকেল। কিন্তু এই আর্টিকেল মূলত হলো দুই প্রকার, একটা হলো ডিফিনিট আর একটা হলো ইনডিফিনিট। অর্থাৎ এটা হলো নির্দিষ্ট, এটা হলো অনির্দিষ্ট। ডিফিনিট আর্টিকেল বলা হয় দাকে, আর ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন। আমরা যদি শাব্দিক অর্থে যাই, এ এন এর অর্থ হচ্ছে একটি বা একজন, অর্থাৎ যেখানে আমরা এক পাবো সেখানে এ বা এন ব্যবহার করতে হবে। আর দি শব্দের শাব্দিক অর্থ যদি যাই, দি অর্থ হলো টি, টা, খানা, খানি। আমরা যদি এখন বলি যে একটি কলম, তাহলে এটা অনির্দিষ্ট থেকে গেল, অর্থাৎ কোন কলম, এই জন্যই এটা হবে ইনডিফিনিট আর্টিকেল। এখন যদি বলা হয় যে কলমটি কালো, এটা কলমটি বলতে এখানে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই কলমটা, এটা কলমটি, তখন এটা পড়ে যাবে ডিফিনিট আর্টিকেলের মধ্যে। তো এখন একটি বা একজন থাকলেই সবসময় যে এ বা এন, যে দুইটা কিন্তু একসাথে ব্যবহার হবে না, ব্যবহার করতে হবে একটি। যেমন এখন যদি বলে যে আমার একটি কলম আছে, এখন আই হ্যাভ, এখন এ বসাবো না এন বসাবো, এ পেন, এন পেন, দুইটার মধ্যে একটা সঠিক এবং একটি ভুল। এই এ এবং এন এর কিছু ব্যবহার বিধি আছে। আজকের আলোচ্য বিষয়ের আর্টিকেলের এ এবং এন এর আমি এখন কিছু নিয়ম লিখে দিব তোমাদেরকে। এ এবং এন বসানোর, এ এন এর ব্যবহার। নিয়ম কিন্তু অনেকগুলোই আছে, আমি শুধু মূল নিয়মগুলো লিখে দেবো যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। সাধারণত ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়েল হলে, VOWEL, ভাওয়েল কি তোমরা এর আগে পড়েছো? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ পঞ্চম শ্রেণীতে। ইংরেজিতে ওই যে স্বরবর্ণটাকে বলা হয় ভাওয়েল এবং ব্যঞ্জন বর্ণটাকে বলা হয় কনসোনেন্ট। বাংলায় স্বরবর্ণ 11টি হলেও ইংরেজিতে ভাওয়েল মাত্র 5টি, এ, ই, আই, ও, ইউ। তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই যে ভাওয়েলের সাথে সাথে আমি ব্র্যাকেটে লিখে দিলাম যে এই 5টা হলো ভাওয়েল, এইগুলো বাদ দিই, আর বাকি যে 21টা আছে এগুলো কনসোনেন্ট। তাহলে সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসে। এটা গেল সাধারণ নিয়ম। কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমরা জানতে পারবা যখন পুরো চ্যাপ্টারটা আমার শেষ হবে। যেমন এখন যদি বলি একটি ছাতা, ছাতা ইংরেজি তো তোমরা জানোই যে ছাতা ইংরেজি হলো আমব্রেলা, UMBRELLA।
এখন কথা হচ্ছে এর পূর্বে আমরা এ বসাবো না এন বসাবো, একটি ইংরেজি। এখন আমাদেরকে দেখতে হবে এই যে ওয়ার্ডের প্রথম অক্ষর ইউ, ইউ হচ্ছে ভাওয়েল। নিয়ম অনুযায়ী বলছে যে সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসে, যেহেতু ওয়ার্ডের প্রথম অক্ষর ইউ ভাওয়েল, এই জন্য এখানে একটি সাদার বেলা আমরা বসাবো এন। আমব্রেলা, এরকম করে অনেক উদাহরণ, একটি, ডিম, ই ডবল জি, এক, প্রথম অক্ষর ভাওয়েল, এই জন্য কি বসলো এন। তাহলে 1 নম্বর নিয়ম হলো। এখন 2 নম্বর নিয়ম দিই। দুই, আমি আগেই বলেছি যে শুধু মূল মূল নিয়মগুলো দিব। সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার আগে এ বসে। যেমন একটি কলম, তোমরা কলম ইংরেজি জানো, কলম ইংরেজি হচ্ছে পেন। এখন এই যে শূন্য স্থানটা আছে, এখানে আমরা কি বসাবো? দেখতে হবে ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি ভাওয়েল আছে না কনসোনেন্ট। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের প্রথম অক্ষর পি। 1 নম্বর নিয়মে তোমাদেরকে ভাওয়েলের নিয়মটাতে লিখে দিয়েছিলাম যে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো সব কনসোনেন্ট। যেহেতু প্রথম অক্ষর কনসোনেন্ট, এই জন্য তাহলে আমাদেরকে নিয়ম অনুযায়ী বসাতে হচ্ছে এ। এরকম করে যদি বলি একজন মানুষ, এ ম্যান। যদিও তোমরা পরবর্তীতে জানবে যে সমগ্র মানব জাতির বুঝাইতে আবার মানে ম্যানের আগে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেলেরও একটা অপশন আছে, যেগুলো আমরা চ্যাপ্টারের শেষের দিকে ক্রমান্বয়ে জানবো। তাহলে প্রথম অক্ষর কনসোনেন্ট, এই জন্য এখানে বসলো এ। এরকম একটি টেবিল, এ টেবিল, একটি বাতি, এ ল্যাম্প, ইত্যাদি। 2টা নিয়ম হলো। এখন 3 নম্বর নিয়ম। প্রথম 2টা নিয়মের কথা লিখে দিয়েছিলাম যে সাধারণত, যেখানেই সাধারণত থাকে সেখানে কিছু ব্যতিক্রমও থাকে। প্রথম নিয়মটা ছিল সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসে, কিন্তু এখন 3 নম্বর নিয়মে তোমরা দেখো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণের শুরুতে যদি ইউ বা উচ্চারণের শুরুতে যদি ইউ বা ওয়া আসে, তাহলে তার আগে এ বসবে। সব সময় যে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে এন হবে সেটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে এন বসবে। এটা হলো ব্যতিক্রম নিয়ম। ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া আসে, তাহলে তার আগে এ বসে। যেমন একটি বিশ্ববিদ্যালয়, সমান সমান, আমরা বিশ্ববিদ্যালয় ইংরেজি জানি ইউনিভার্সিটি। আমরা যদি উচ্চারণের দিকে তাকাই, যে উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, এই দিকে লিখলাম না, এই যে উচ্চারণের শুরুটা আমাদের দরকার, উচ্চারণের শুরুটাতে আসলো ইউ। তাহলে একটি বিশ্ববিদ্যালয়, এই ক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকার পরে আমাদেরকে বসাতে হবে এ ইউনিভার্সিটি। ঠিক এরকম তোমরা ইউরোপ মহাদেশের নাম জানো, মনে করো কোনো ইউরোপ মহাদেশ থেকে কোনো একজন লোক এখানে এসেছে, এখন বলি যে একজন ইউরোপিয়ান ব্যক্তি, ওই যে একজন ইউরোপিয়ান, তাহলে একজন ইউরোপিয়ান, ইংরেজি বসাবো কি ইউরোপিয়ান। প্রথম অক্ষর হলো ভাওয়েল ই, কিন্তু উচ্চারণের শুরুটা ইউরোপিয়ান, ইউ আসতেছে, তাহলে এই জন্য এখানে বসাবো এ। এইরকম করে একটি 1 টাকার নোট, 1 টাকা নোট,
ওয়ার্ডের প্রথম অক্ষর ও হলো ভাওয়েল, কিন্তু উচ্চারণের দিকে আমরা যদি যাই দেখি যে উচ্চারণে আসতেছে শুরুতেই ওয়া। তাহলে নিয়ম অনুযায়ী ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণের শুরুতে যদি ইউ বা ওয়া আসে, তাহলে এখানে ওয়া আসছে, এই ক্ষেত্রে আমাদেরকে এ বসাতে হবে। 3 নম্বর নিয়ম গেল। আজকে শুধু আমি এ এন এর এই মূল নিয়মগুলো দিব, পরবর্তী ক্লাসে দায়ের নিয়ম দিব। 4 নম্বর নিয়ম, ওয়ার্ডের শুরুতে অনুচ্চারিত এইচ, অনুচ্চারিত এইচ থাকলে তার আগে এন বসে। যেমন এইচ কনসোনেন্ট, পূর্বের নিয়ম অনুসারে 2 নম্বর নিয়ম অনুসারে যে কনসোনেন্ট হইলে সাধারণত তার আগে এ হওয়ার কথা, কিন্তু 4 নম্বর নিয়মটা আমাদের বলছে যে ওয়ার্ডের শুরুতে অনুচ্চারিত এইচ, অনুচ্চারিত অর্থাৎ এইচ উচ্চারণ হবে না। এইচ যদি উচ্চারণ না হয় তাহলে তার পূর্বে এন বসবে। যেমন একজন সৎ লোক, সৎ ইংরেজি আমরা জানি অনেস্ট, HONEST, অনেস্ট ম্যান। এই শুরুতে আছে এইচ, এইচের উচ্চারণ কিন্তু হ। এইচকে মনে করে আমি চিপে ধরলাম, এইচকে বাদ দেওয়া, তাহলে কি হয়ে যাচ্ছে উচ্চারণটা অনেস্ট। এটার উচ্চারণ অনেস্ট, যেহেতু এইচ উচ্চারণ হয় নাই, তাহলে এখানে আমাদেরকে নিয়ম অনুযায়ী বসাতে হবে এন, এন অনেস্ট ম্যান, অথচ প্রথম অক্ষর কিন্তু কনসোনেন্ট। এগুলো হলো ব্যতিক্রম নিয়ম। এরকম এন অনারেবল পারসন, একজন সম্মানী ব্যক্তি। এন আওয়ার, 1 ঘন্টা, 1 ঘন্টা, HOUR, এর উচ্চারণ কিন্তু আওয়ার, অর্থাৎ এইচের কোনো উচ্চারণ নাই। তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে এন। এখন যদি বলি যে 1 ঘন্টা ধরে, এন আওয়ার, আমাদেরকে দেখতে হচ্ছে যে এই যে এইচের কোনো উচ্চারণ হয় নাই, এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে এ না বসায় এন বসাতে হবে। যেমন 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং, 1 ঘন্টা যাবত, ফর এন আওয়ার বা 1 আওয়ার। আমরা 1 ব্যবহার না করে যদি এন ব্যবহার করতে পারি, এন আওয়ার 1 এর পরিবর্তে। তাহলে তার একটা নিয়ম দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। মানে আগেই বলেছি যে মূল নিয়মগুলো দিব। 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম হলো এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন অর্থাৎ তোমরা না বুঝতে পারো, এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ, সংক্ষেপণ আর কি। এব্রিভিয়েশন যেটাকে বাংলা বলা হয় অদ্যাক্ষর। আচ্ছা, এব্রিভিয়েশনের উচ্চারণের শুরুতে আচ্ছা ঠিকই আছে, অদ্যাক্ষর হইল। এব্রিভিয়েশন অর্থাৎ আদ্যক্ষরের উচ্চারণের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড আসে, তাহলে তার আগে এন, এবং কনসোনেন্ট সাউন্ড আসলে তার আগে এ বসে। এই 5 নম্বর নিয়মের ক্ষেত্রে আমাদেরকে উচ্চারণের শুরুটা দেখতে হবে। আদ্যক্ষর বলা হয় যেগুলো সংক্ষেপে থাকে, যেমন JSC, SSC, MA, BA, LLB, MBBS। এখন আমরা উদাহরণ দেখি, যেমন একজন MBBS। তোমরা মোটামুটি এই MBBS নামটা শুনেছ, বিশেষ করে যেটা হলো ডাক্তারদের একটা বড় ডিগ্রি, MBBS। তাহলে আমরা কি বসাবো?
MBBS। আর একটা জিনিস যেগুলো এব্রিভিয়েশনগুলো সব বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে MBBS উচ্চারণ করতে কি আসলো? প্রথমে আমাদের ভাইয়েল সাউন্ড আসছে, এই জন্য এম। এখন যদি একজন বলি যে একজন একজন বিএ, এবার আমরা যদি এটা উচ্চারণ করি বি, শুরুতে ভাইয়েল সাউন্ড এখানে আসতেছে না, এই জন্য এখানে বললো এ। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে এএন এর মূল 5টা নিয়ম লিখে দিলাম। তোমরা বাড়িতে আর্টিকেল চ্যাপ্টারটা বের করে একটু পড়ে কিছু, যদি কোনো সমস্যা মনে করো এএন বসানোর ক্ষেত্রে, তাহলে আমাকে ফোন করতে পারো। আমার ফোন নাম্বার 01717545859। এই যে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। তোমরা সমস্যা হলে আমাকে রাত 9টার পর বা যে কোনো সময় ফোন করতে পারবে। তো ঠিক আছে।